থাকবো কি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচল থানাধীন আহুরা মার্কাজুল উলুম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক ও হাফেজা ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া উপলক্ষে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মুফতি কামরুল হক, প্রধান অতিথি যিনি থাকার কথা ছিলেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন যথাসময়ে আসবেন ইনশাআল্লাহ, জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আল্লাহ তার প্রিয় গোলামের হায়াতে তয়্যবা শেফায়ে কুল্লিয়া দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে চমৎকার আলোচনা শুনে ধন্য করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, জীবন্ত কোরআনের হাফেজ, আমার কলিগ, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার হেফজ খানার সাবেক শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ আসমাউল হক। আল্লাহ তার প্রিয় গোলামের ব্রেন, মেধা, যোগ্যতা, কণ্ঠ, এলেম দুনিয়াবাসীর জন্য কোরআনের মঞ্চে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, সমবয়সিক যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালে অপেক্ষমান অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত সুধীবৃন্দ, মিডিয়া বিভাগের সম্মানিত বন্ধু, দেশ গড়ার কারিগর, বিশ্বনবীর রসিয়ত তরুণ যুবক ভাইয়েরা, সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
সহিংসা দরবারে যে মালিক যে রব দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততাকে দুপায়ে মারিয়ে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরে আপনার খুশি না নারাজ? এটা মৌখিক বললে হবে না, হাত দুটো তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে যারা খুশি হয়েছি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ এ কণ্ঠের ধ্বনিতে বোঝা গিয়েছে মানুষ অল্প হতে পারে, আমরা ভেঙে পড়িনি, ঠিক কিনা? ভালো জায়গাতে মানুষের সমাগম উপস্থিত একটু কম হয়, এটাই স্বাভাবিক। তবে কোরআনের মজলিসে মাহফিলে যারাই যেতে পারেন, আল্লাহ যাদেরকে কবুল করেন, ঠিক এভাবে এমনভাবেই আল্লাহ তাআলা বান্দাগুলোকে জান্নাতের মধ্যে শামিল করে দিবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্তে এখন মেডিকেলের বেডে রাখতে পারতেন, আসামি বানিয়ে অথবা বিনা কারণে জেলখানাতে রাখতে পারতেন, মাঠে ঘাটে বাজারে বাড়িতে রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ দান করেছেন, বরকতপূর্ণ কোরআনের তাফসিরের মাহফিল আপনাকে আমাকে কবুল করেছেন, তাই আসতে পেরেছি। মুরিবের দরবারে মালিকের শেখানো ভাষায় কালিমাত শুকর পড়ে নিচ্ছি। কণ্ঠ ছেড়ে মহব্বত দিয়ে আকাশ বাতাস মুখরিত করে জবান দিয়েছেন আল্লাহ, সে জবানকে কাজে লাগিয়ে সকলে হাম প্রশংসা উচ্চারিত করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, বিশ্বসেরা বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সার্বধানিক যুগ উপযোগী সোনালী সমাজ, সোনালী দেশ, সোনালী রাষ্ট্র, সোনালী স্টেট গড়ার লক্ষ্যে যে বিশ্বনবীর আবির্ভাব ঘটেছিল, যে বিশ্বনবী একদিক দিয়ে ছিলেন নবী, আরেক দিক দিয়ে ছিলেন তামাম পৃথিবীর সফল বিচারপতিদের শ্রেষ্ঠ বিচারপতি, কথা ঠিক কিনা? যিনি ছিলেন মসজিদের ইমাম, আবার তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসাবে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয়, বাতিলের সামনে বুক পেতে দিয়েছিলেন, বলেছিলেন আলা আলাহুল খলকু আল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এ কথা বলতে গিয়ে বিশ্বনবীকে বিরিয়ানি আর পোলাও ভাত দিয়েছিল মনে হয় নাকি, যে আলা আলাহুল খলকু আল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এ কথা বলা তারা অপরাধ মনে করল। বিশ্বনবীকে জীবনের বাঁকে বাঁকে সময়ের সাপেক্ষে নির্যাতিত হতে হয়েছে। শুধু তাই নয়, নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনা যাওয়া লেগেছিল, তাইফের ময়দানে ক্ষত বিক্ষত হতে হয়েছিল, উহুদের প্রান্তরে দাঁত ঝরাতে হয়েছিল। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে 3টি বছর শিবি আবু তালিবের গিরিগুহাতে জেলখানাতে মানবতার জীবন কাটাতে হয়েছে। খুব আস্তে বলেন, ঠিক কিনা? তাহলে বিশ্বনবী কিসের জন্য জেল খেটেছিলেন? দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম করতে গিয়ে। সে বিশ্ব নেতা ও রাসূলের প্রতি ভক্তি ভরা দুরূদ কণ্ঠ ছেড়ে সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি। সকলে বলছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে এসেছি কি বলেন তো? মহাগ্রন্থ আল কোরআনের বাণী। এই কিতাব কার? কথা বলবেন একটু। কিতাব কার? নাজিল হয়েছে কার ওপর? বিশ্ব নবীর ওপর। কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রে? কদরের রাত্রে, ঠিক কিনা? কথা বলুন, কদরের রাত্রে। কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? শুধু তাফসীর শোনার জন্যে? জি। কুলখানি 40 বাবা মা মারা গেলে কুলখানি 40 করার জন্যে? শুধু জিকির আজকার তাসবিহ করার জন্যে? জি, এগুলোর জন্য কোরআন নাজিল হয়েছে, এ কথা সঠিক।
তবে শুধুমাত্র বাবা মা মারা গেলে কুলখানিয়া চল্লিশা করার জন্য কোরআন নাজিল করা হয় নাই। তার দলিল কি? সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে হাবিব, হে রাসূল, আপনি तमाम পৃথিবীর মানুষকে বলে দেন শুধুমাত্র কুলখানি 40 আর শুধুমাত্র নামাজ পড়ার জন্য, জিকির আজকার করার জন্য, আর শুধুমাত্র তাসবিহ তাহলিল করার জন্য, শুধুমাত্র হজ যাকাত দেওয়ার জন্য, শুধুমাত্র এগুলোর জন্যই কোরআন নাজিল করা হয়নি। মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ কোরআন নাজিল করেছে অন্ধকারে পড়ে থাকা জাতিকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। মারহাবা। তাহলে অন্ধকার জাতিকে আলোর পথ দেখাবে কোরআন, ঠিক কি না? আবার কোরআনের মধ্যে এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বললেন আল্লাহ কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে অন্ধকারে পড়ে থাকা জাতিকে আলোর পথ দেখাবে, জাহান্নামে চলে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, খারাপ মানুষগুলোকে ভালো পথ দেখাবে। কথা ঠিক কিনা? শয়তানের পথে চলে যাওয়া মানুষগুলোকে আল্লাহর পথ দেখাবে, দিশাহারা পথ ভোলা মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে দিবে, পথ বের করে দিবে। কোরআনের একটি উদ্দেশ্য। আর আরেকটি কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিলের আরেকটি কারণ হচ্ছে মানুষের হেদায়েত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, আর হক আর বাতিল, সত্য আর মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক জায়গাতে আল্লাহ ইব্রাহিমের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বললেন অন্ধকার থেকে আলোর পথ দেখাবে কোরআন, আর কি করবে? হেদায়েত করবে। আর কি করবে? সত্য আর মিথ্যা, হক আর বাতিলের পার্থক্য করে দিবে কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন নাজিল করার উদ্দেশ্য জেনে নিয়েছি। পথ কাদেরকে দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন কথা সূরা বাকারার 2 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। তাহলে কোরআন দিয়েছে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। এই কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলতে হবে। কোরআন যে আমল করতে বলেছে সে আমল করতে হবে। কোরআন যে কথা বলতে বলেছে সে কথা বলতে হবে। কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, দেশ পরিচালনা করতে হবে। এ কথাও আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। এই কোরআন যতদিন মসজিদের কোরআন সমাজে আর রাষ্ট্রে যতদিন না নিয়ে যাবেন ততদিন এই জমিনে শান্তি আসেনি, কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না, ঠিক কিনা? তবে একটি বিষয়ে তাম পৃথিবীর সকল ধর্মের, সকল মতের, সকল মানুষের একটি বিষয়ে একমত। সে বিষয়টি কি বলেন তো? সেটি হচ্ছে মরণ, মৃত্যু। কথা ঠিক কিনা? পৃথিবীতে 4200-র উপরে ধর্ম রয়েছে। সুবহানাল্লাহ। আমরা কয়টি নাম জানি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, এই তো কয়েকটি জানি। কিন্তু 4200-র উপরে ধর্ম রয়েছে। তাহলে আপনার আমার অজানা কত? অনেক অজানা, ঠিক কিনা? তাহলে সকল ধর্মের, সকল মানুষের কোরআনের ব্যাপারে একমত না হলেও, ইসলামের ব্যাপারে একমত না হলেও মৃত্যুর ব্যাপারে একমত, ঠিক কিনা? হিন্দুও বলেছে আমি মরব, বৌদ্ধও বলছে আমি মরব, খ্রিস্টান বলছে আমি মরব, নাসারাও বলছে আমি মরব, মুসলমান বলছে আমাকে মরতে হবে। কথা ঠিক কিনা? মরণের ব্যাপারে একমত।
এখানে দ্বিমত কারো নাই। কিন্তু ইসলামের অনেক বিধিবিধান নিয়ে তাদের দ্বিমত আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে পৃথিবীর কাউকে দেখতে পাওয়া যায়নি যে দ্বিমত পোষণ করেছে। ও আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। মুক্ত হবে, যারই জন্ম আছে তারই মৃত্যু আছে, যারই পৃথিবীতে আগমন তারই পৃথিবী থেকে চলে যাওয়া। কথা ঠিক কিনা? এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, প্রত্যেক নফসকে, রূহকে, আত্মাকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারেনি, পারবে না। আর তারপরে আয়াতে বলেন, তারপরের অংশে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আর একদিন আমি আল্লাহর সামনে, আমি আল্লাহর কাছে তোমাদের সকলকেই ফিরে আসতে হবে। সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। আয়াত একটি, অংশ দুইটি। সম্মানিত উপস্থিতি, সকলকে বলতে চাই, একটু হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আয়াত একটি, আয়াত কয়টি? একটু কথা বলেন। আয়াত একটি, অংশ দুইটি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন, প্রত্যেক নফসকে, রূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এটা নিয়ে আপনার আমার টেনশন নয়। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। কন্ডিশন হচ্ছে আগে আর পরে। কন্ডিশন হচ্ছে আগে আর, এটুকুর পার্থক্য। মরতে হবে, যেখানে যান মরতে হবে। পৃথিবীর কোনো এমন একটা রাষ্ট্র নেই যে ওই রাষ্ট্রে গেলে মানুষের মৃত্যু হয় না, এমন রাষ্ট্র আছে? পৃথিবীর এমন কোনো ওষুধ নেই যে ওষুধ খেয়ে নিলে তার আর মৃত্যু হবে না, এই ধরনের কোনো ওষুধ আছে? নাই। এজন্য মরতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক কথা। বেঁচে আছি এটা অস্বাভাবিক, মানে এটা আশ্চর্য হওয়ার বিষয় যে এখনো বেঁচে আছি, সুবহানাল্লাহ। কিন্তু তার পরের অংশ, যে কোরআন আয়াতের পরের অংশে বলছে, সুম্মা ইলাইনা তুরজাউন, এটা স্বাভাবিক নয়, এটা টেনশনের কথা। তার মানে আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। কিসের জন্য বলেন তো? আল্লাহর সামনে আপনার আমার জীবনের কৃতকর্মের প্রতিটি হিসাব আল্লাহর সামনে দিতে হবে। যখন এই হিসাব দিতে হবে, এটা যখন মনে পড়ে, এটা টেনশনে আর ঘুম আসার কথা নয়। কথা ঠিক কিনা? হিসাব কেউ দিতে পারবেন? আপনি আমি তো অনেক গুনাহ করেছি, গুনাহ আছে, নেকিও আছে। কিন্তু যেই লোকটির জীবনে, তামাম জীবনে পিছনে সামনে একটা ভুল ছিল না, অন্যায় ছিল না, গুনাহ ছিল না, পাপ ছিল না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে কোনো ভুল ছিল? তারপরে বিশ্বনবী দোয়া করেছেন কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, বিনা হিসাবে তুমি আমাকে মাফ করে দিও। এই দোয়া করার দরকার আছে না নাই? তাহলে দেখেন, আয়াত একটি, অংশ দুইটি। একটি অংশ হচ্ছে যার জন্ম আছে তার মৃত্যু আছে। তারপরের অংশ হচ্ছে আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পর আল্লাহ যে প্রশ্ন করবে, প্রতিটি প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি তো বলি, আপনার জীবনে, আমার জীবনে অন্য হিসাব বাদ দেন। আপনার নাম ধরে ডেকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা তোমার জীবনে কয় গ্লাস পানি খেয়েছো, এই হিসাবটা দাও। বেশি হিসাব নয়, কয় গ্লাস পানি খেয়েছো এই হিসাবটা দাও, তারপর জান্নাত চলে যাও। বোকা হাদি একজন বলেন তো, জীবনে কয় গ্লাস পানি খেয়েছেন হিসাব দিতে পারবেন কি? পারবো? তাহলে এটা ভয়ের বিষয়। কিন্তু আল্লাহ যদি প্রশ্ন করেন,
তোমার জীবনে কয়েকটা নামাজ কাজা করেছ, কয়টি রোজা কাজা করেছ, তোমার উপর হজ ফরজ হয়েছিল, কেন হজ করনি? তোমার উপরে যাকাত ছিল, কেন যাকাত দাওনি? তোমার উপরে কোরআন শিক্ষা করাটা আল্লাহ ফরজ আইন করেছিল, কেন কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করনি? দিন কায়েমের আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, এটা ফরজ আইন ছিল, কেন ওই দিন কায়েমের পথে যাওনি? ওই দিন কায়েমের আন্দোলনে কেন সামিল হওনি? এ প্রশ্ন যদি কিয়ামতের ময়দানে করে, তাহলে আমরা ধরা পড়ে যাব, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্যে সব কথার এক কথা, আল্লাহ হিসাব ছাড়াই আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিও। হিসাব ধরলেই ফেল করব, কথা বলেন, এই জন্য বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। তাহলে বোঝা গেল সব জিনিসের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটি নাজ নিয়ামতের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ে ছাড়বে। যা নাজ নিয়ামত ভক্ষণ করেছি, গ্রহণ করেছি, আল্লাহ হিসাব নেবেন। আবার কি অন্যায়টি করেছি, এই হিসাবটা আল্লাহ কিয়ামতের ময়দানে নেবে। নেবে না? নেবে না? নেবে না? কোন মানুষের সাথে খারাপ আচরণ করেছ, কোন মানুষকে হত্যা করেছ, কোন মানুষকে কষ্ট দিয়েছ, এই হিসাবটাও কিয়ামতের ময়দানে নেবেন। এজন্যে আমরা মাজলুমদের পথে থাকতে চাই, জালিমদের পথে থাকতে চাই না। জালিম হচ্ছে তারাই যারা মানুষের প্রতি অত্যাচার করে, অবিচার করে, অন্যায় করে, বিনা কারণে অবিচার করে, অন্যায় করে, এরা হচ্ছে জালেম। আর যারা জালেমের হাতে নির্যাতিত হয়, এরা হচ্ছে মাজলুম। তাহলে বলেন, আমরা জালেমদের কাতারে থাকতে চাই না মাজলুমদের কাতারে? কি কথা মনে হয় বুঝছেন না নাকি? জালেম মানে যারা অত্যাচার করে, আর মাজলুম হচ্ছে তারা যারা অত্যাচারিত হয়। তো আমরা মাজলুমদের পক্ষে থাকতে চাই, কথা ঠিক কিনা? কথা বলেন। এজন্য কিয়ামতের ময়দানে কোন সময় কাকে হত্যা করেছ, এই হিসাবটাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে। আজ স্লোগান উঠেছে, আমার তো অবাক লাগে, 50 বছর পর আমাদের একজন নেতা, নন্দিত নেতা, 1000 বছরের বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, এই বাংলাদেশের একজন মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গিয়েছেন। 50 বছর পর তার বিচারের জন্য স্লোগান উঠেছে। 30 বছর পর চলচ্চিত্রের একজন নায়ক সালমান শাহ মারা গিয়েছে। 30 বছর পরও জাতি ভুলল না, 30 বছর পরও তারা বিচারের জন্য স্লোগান তুলেছে। কথা ঠিক কিনা বলুন? কি কথা বলেন? তাদেরকে বলতে চাই, যারা 50 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার দাবি করতেছ, 30 বছর পর যারা ভক্ত রয়েছে সালমান শাহর বিচারের দাবি করতেছ, আমরা আমাদের পক্ষ থেকে দাবি করতে চাই, কোরআনের পাখি বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে হত্যা করা হয়েছে। 100 বছর পরে হলো আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। কথা ঠিক কিনা বলুন? এটা আমরা চাই না? চাই না? কোরআনের একজন মুফাসসির সারাটা জীবন 50 বছর কোরআন দিয়ে মানুষকে কোরআনের পথে ডেকেছে। ভালো কাজ না খারাপ কাজ? উপকার করেছে না অন্যায় করেছে? এখন হয়তো রাগ করবেন যে হুজুর এ কথা কেন বললেন? সাঈদী আমার বাবার কেউ হলো? আমার বাড়ির পাশে তার বাড়ি। আল্লামা সাঈদী সাহেব আপনার আমার রক্তের কেউ নয়, কিন্তু তাকে ভালোবাসার কারণ হচ্ছে তিনি কোরআনের মানুষ। সুবহানাল্লাহ, তিনি কোরআনের মানুষ। জীবনকে বাজি রেখে 50টি বছর মাঠে ঘাটে
দেশে দিগন্তরে তিনি ছুটে বেরিয়েছে। খারাপ জাতিকে ভালো জাতি বানার লক্ষ্যে তিনি কোরআন বুকে নিয়ে মানুষকে ডেকেছে। যার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন, পৃথিবীর অন্য কোনো দেশের কোনো মানুষের জন্য কাবার দরজা খোলা নয়, অথচ এই বাংলাদেশের এই জননন্দিত নেতা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের জন্যে কাবার দরজা পর্যন্ত খোলা হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সৌদির বাদশা তার আলোচনা শুনে মুগ্ধ হয়ে ভালোবেসে কাবার গিলাফটা কেচি দিয়ে কেটে সুন্দর করে কালো কাবার গিলাফটা তার কেটে তার গলাতে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মনে হয় মিথ্যা কথা নাকি? শুধু তাই নয়, আরো মনে পড়ে যায় কাবার 10 জন ইমাম, 10 জন ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম হচ্ছে আব্দুর রহমান আস-সুদাইসি। এ আমাদের কোরআনের পাখিকে আব্দুর রহমান সুদাইসি দেখলেই মুসাল্লা ছেড়ে দিতেন, যাই নামাজ ছেড়ে দিয়ে সামনে ঠেলে দিতে। ভালোবেসে চুমো দিয়েছেন হাতে, ভালোবেসে চুমো দিয়েছেন কপালে, ভালোবেসে চুমো দিয়েছেন কণ্ঠনালীতে। কত ভালোবাসা দিয়েছে। অন্য রাষ্ট্রের মানুষ তাকে চিনল, কপালপুরা জাতি, কপালপুরা মানুষ। এই বাংলাদেশের মানুষ তাকে চিনল না। জেলে আটকে রাখলেন 13 বছর ধরে, আবার শেষ পর্যন্ত বেঁচে থাকতে দিল না। বিষ প্রয়োগ করে আমাদের কোরআনের পাখিকে আমাদের বুক থেকে তারা আলাদা করে দিয়েছে। কথা ঠিক কিনা বলো? বিচার হবে। এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা ঠিক কিনা বলো? এমন একটা দিন আসবে, রাগ করে না, যাই করে না, আমার শত্রু হয়ে যান, কিন্তু হক কথা বলবো। কথা ঠিক কিনা বলো? যে হক কথা বলতে গিয়ে আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব জীবন দিয়েছেন, কষ্ট করেছেন, ও হক কথা আপনি আমি বলতে পারবো না? কথা বলেন। কিয়ামতের ময়দানে হিসাব সব লাগবে। এজন্য অতীতে যদি আমরা ভুল করে থাকি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। আর যারা জালেম ছিল তাদের কাতারে যদি আপনি আমি থেকে থাকি, ক্ষমা চাইবেন আল্লাহ। না জেনে না বুঝে তাদেরকে সাপোর্ট করেছি, তাদের দলে ছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। এ ক্ষমা যদি না চান, আল্লাহ ক্ষমা করবে না। আর ক্ষমা যখন করবে না, কিয়ামতের ময়দানে আপনি জালেম ছিলেন না, কিন্তু জালেমকে সাপোর্ট করার কারণে জালেমদের কাতারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? আপনি আমি চুরি করিনি, চোর ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কথা সঠিক, চোর ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দানে একদল নামাজি মানুষকেও চোরের কাতারে দাঁড় করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তার অবাক হবে, আল্লাহ আমরা তো চোর ছিলাম না, কোনোদিন চুরি করিনি। আল্লাহ বলবে, তুমি ভালো মানুষ ছিলেন, কিন্তু চোরকে সাপোর্ট করার কারণে, চোরের দলের পক্ষে চলে যাওয়ার কারণে আজকে তোমাকে ওই চোরের কাতারে উঠতে হলো। নাউজুবিল্লাহ। একজন ছেলে প্রায় রাত্রি 12টার দিকে, বখাটা ছেলে, ডাব খাওয়ার নেশা উঠেছে, গাছে উঠতে পারছে না, খুব চেষ্টা করছে, গাছ বেয়ে পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে, কোনো মতেই পাচ্ছে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, 2 চিল্লা দেওয়া একজন মুরব্বী, তাবলীগের সাথে 2 চিল্লা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজও পড়েছেন, পড়েন, খুব ভালো লোক, তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজর নামাজ পড়ে জিকির আজগার করে বাড়ি যান। লোকটা ভালো না খারাপ? এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এই যুবককে দেখলো যে ডাবের গাছে উঠছে আর পড়ে যাচ্ছে, তার একটু মায়া হলো। তিনি দয়া মায়ার লোক, নরম মনের মানুষ, মুরব্বী, তিনি যুবককে বললো, বাবা তুমি উঠতে পারছেন না? চাচা উঠতে পারছেন, ঠিক আছে তোমাকে একটু সহযোগিতা করে। এই ডাবে ওঠা যুবক ছেলেটা উঠতে পারছিল না, এই চাচা একটু মায়া হলো, একটু তাকে চেড়ে ধরলেন ওপরে। এই চাচা একটু সাপোর্ট করার কারণে, একটু উপকার করার কারণে তিনি উঠলেন, ডাব পারলেন, খেলেন। এই বৃদ্ধ মুরব্বী তাহাজ্জুদ গুজারি 2 চিল্লে দিয়েছে, এই লোকটার কি গুনাহ হবে?
এই যে কথা বলছে না, গুনাহ হবে কি হবে না? এই যে একটু সহযোগিতা না করলে হয়তো বাসে উঠতে পারতো না, কিন্তু আপনার আমার সহযোগিতা, ওই মুরব্বী চাচার সহযোগিতার কারণেই যুবক উঠে ডাবগুলো খেয়েছে। এখন ওই চাচা মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়লেন, জামাতের সাথে ফজরের নামাজ পড়লেন, আওবিনের নামাজ পড়লেন, এসরাকে নামাজ পড়লেন, জিকির আজকার করে খুব যায় নামাজে বসে কাঁদছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখন বলেন তো, এ চাচা কিছুই করেনি, ডাব পারেনি, ডাব খায়নি, কিন্তু বলেন তো ডাব চোরের কাতারে চাচা পড়েছে না পড়েনি? তার মানে কথা হচ্ছে এটাই, চুরি আপনি আমি করিনি, কিন্তু চোরকে সাপোর্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? তাহলে চুরি করব না, চোরকে সাপোর্ট করব না। আমার সময় শেষ হয়ে আসছে। যে কথা বলছিলাম মৃত্যু সম্পর্কে, তাহলে আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নেই। এই মৃত্যু সম্পর্কে আমাদের কোরআনের পাখি কত সুন্দর করে একটি কবিতা লিখেছিলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ওষুধ নেই, নেই সে ওষুধ জগতে, খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মারহাবা। মৃত্যুকে ফিরাতে পারবেন? যেখানেই থাকেন, যেখানেই লুকান, সীসা ডালা প্রাচীরের মধ্যেও যদি আপনি লুকিয়ে থাকেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবেই, মৃত্যু খুঁজেই নেবে। যেহেতু মরতে হবে, সেহেতু আল্লাহর কাছে কামনা করতে হবে, দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা জ্বর ঠান্ডাতে পড়ে থেকে প্যারালাইসিস হয়ে মৃত্যু না দিয়ে, পান্তে ডুবে আগুনে পুড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু না দিয়ে, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যুটা আমার নসিব করে দিও। মরতেই যে হতে হবে, সকল মৃত্যুর চাইতে হাজার হাজার শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। আলহামদুলিল্লাহ বলেন। এই মৃত্যু আমরা চাই না? চাই না? চাই না? সকল মৃত্যুর যন্ত্রণা আছে, কষ্ট আছে, খালি একটি মৃত্যুর যন্ত্রণা নেই, কষ্ট নেই, সেটা হচ্ছে শহীদ মৃত্যু। আলহামদুলিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে। কিভাবে বুঝলেন? এটা কোরআন হাদিস জেনেই আমরা বুঝেছি যে মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। মৃত্যুর কত যন্ত্রণা আছে। সূরা কফ 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, আর এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্যে যতই টাল বাহানা করো, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর কি যে যন্ত্রণা, কি যে কষ্ট, যার মৃত্যু হয়েছে সেই জানে। কথা ঠিক না? কথা বলেন। কষ্ট ছাড়াই মৃত্যু একটি, সেটা হচ্ছে শহীদ মৃত্যু। মৃত্যুর কি যন্ত্রণা কিভাবে বোঝায়? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহর জামানাতে মৃত্যুর কত যন্ত্রণা, চমৎকার একটি ঘটনা। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, অল্প বয়সে আল্লাহ তাকে ডেকে নিয়েছেন। তিনি প্রার্থনা করেছিলেন, আল্লাহ নবী না বানিয়ে যদি আমাকে শেষ নবীর উম্মত বানাতে, তাহলে আমার নসিব খুলে যেত। আল্লাহ কবুল করে ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বে ঈসাকে আবার বিশ্ব নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি এ কথা বলার কারণ কি? ঈসা রূহুল্লাহ প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দিয়েছিলেন না দেননি? যখন যে জিনিসের প্রভাব ছিল
তখন সেই নবীকে সেই মর্যাদা দিয়ে ওই জাতির সাথে মোকাবিলা করার জন্যে মর্যাদা একটা আমানত হিসেবে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। কোন অন্ধ রোগীর চোখে যদি হাত বোলাতেন, হাত বোলাতে দেরি হতো। কত বছর? 2 মিনিট। ঈসা আলাইহিস সালাম অন্ধ রোগীর চোখে যদি হাত বোলাতেন, আল্লাহর হুকুমে আল্লাহর দয়াতে অন্ধ রোগীর আবার পুনরায় চোখের দৃষ্টি ফিরিয়ে পেত। আর একটা মজা ছিল, কুষ্ঠ রোগীর শরীরে হাত বোলালে তার শরীরটা পুনরায় ঘাগুলো, এই রোগগুলো, ব্যাধিগুলো দূর হয়ে যেত, ভালো হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। তো একদল ওই জামানার প্রভাবশালী ব্যক্তিরা ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন, হে নবী ঈসা, তুমি নাকি নবী হয়েছ? আমি শর্ট করে বলছি, তুমি নাকি নবী হয়েছ? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়াত দিয়েছেন, কিতাবও নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তারা বলল, ঠিক আছে, নবীদের তো অনেক মজেজা থাকে, তো তোমার একটা মজেজা দেখতে চাই। ঈসা আলাইহিস সালাম বলছে, কি মজেজা? না তো তুমি নাকি অন্ধ রোগীর চোখে হাত বুলালে অন্ধ রোগী দৃষ্টি ফিরিয়ে পায়, আর কবরের পাশে গিয়ে দাঁড়ালে ওই মরে থাকা অর্থাৎ কবরে পড়ে থাকা মানুষগুলো জীবিত হয়ে যায়। তুমি একটা জীবন্ত এই কবরে পড়ে থাকা মানুষকে জীবিত করে জিন্দা করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে একটা গোরস্থানে গেলেন। ঈসা আলাইহিস সালাম এমন একটা গোরস্থানে গেলেন যেটা 1000 বছর আগের গোরস্থান। ওখানে গিয়ে আল্লাহর হুকুমে একটা কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে আকাশ প্রাণে তাকালেন, আল্লাহর উপর সাহায্য চাইলেন, দিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ। কাফেররা দাঁড়িয়ে আছেন, এই দৃশ্য দেখবেন। কুম বিইذনিল্লাহ বলে কবরের পাশে দাঁড়ালেন। আল্লাহর হুকুমে 1000 বছর আগে পড়ে থাকা কবর থেকে একটা জীবন্ত মানুষ দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে ঈসা রুহুল্লাহকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পর বলছে যে, হে চাচা, আমাকে কিছু বলছেন নাকি? কে বলছে? ওই কবরে পড়ে থাকা ওই ব্যক্তি বলছে, চাচা কিছু বলছেন নাকি? ডাক দিয়েছেন নাকি? ঈসা আলাইহিস সালাম বলছে, আরে বাবা, তোমাকে চিনলাম না, জানলাম না, তুমি কে, আবার আমাকে চাচা বললে? ওই লোকটি বলল যে, আমি হচ্ছে 1000 বছর আগে আমার মৃত্যু হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে আমি সাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে আমি সাম। আমার বাবা নূহ আলাইহিস সালাম মৃত্যুর আগে কয়েকটি ওসিয়ত করে গিয়েছিল, কি না, তো শেষ জামানাতে আবার তোমাকে জীবিত হতে হবে। সুবহানাল্লাহ। এবং ঈসা রুহুল্লাহ তোমাকে জীবন দান করবে, আল্লাহ দান করবে, কিন্তু তার মাধ্যমে তোমাকে আবার পৃথিবীতে আসতে হবে, জীবিত হতে হবে। তো আমার পক্ষ থেকে তোমার চাচা অর্থাৎ আমার ভাই ঈসার কাছে আমার সালামটা পৌঁছে দিও। সুবহানাল্লাহ। এভাবে অনেক কথা হলো, সময় যেহেতু শেষ, আমি আলোচনা শেষ করে দেব। মৃত্যুর যে কি যন্ত্রণা, এই কথা বলতে গিয়ে আমি ঘটনাটা আনলাম। এখন ঈসা রুহুল্লাহ তার ওই সাম হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে, সামের ফিগারের দিকে চেয়ে দেখলেন যে টপ টপ করে তার মানে কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরছে, এবং ওই সামের চুলগুলো ছিল কাঁচা, চুলগুলো পুরা চুল, তার মাথার চুল এবং দাড়িগুলো পেকে গিয়েছে। নূহ আলাইহিস সালাম বললেন, না ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা নূহ আলাইহিস সালামের ছেলে সাম, আমি শুনেছি যে ওই নূহ আলাইহিস সালামের জামানার সকল মানুষের চুলগুলো থাকবে কাঁচা, কিন্তু তোমার চুলগুলো পেকে গিয়েছে, কারণটা কি? সাম বললেন, ওগো চাচা, আল্লাহর পয়গম্বর ঈসা, আমার চুলগুলো কাঁচাই ছিল, কিন্তু মৃত্যুর এত যন্ত্রণা, কাঁচা চুলগুলো মৃত্যুর যন্ত্রণার কারণে আমার সাদা হয়ে পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। আর যে তোমার এই কপাল বেয়ে বেয়ে টপ টপ করে ঘামগুলো ঝরছে, এগুলো কখনকার ঘাম? ওই সাম বলল, আজ থেকে 1000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যু হওয়ার সময় আমার শরীরটা ঘেমে গিয়েছিল, কিন্তু এত যন্ত্রণা, 1000 বছরের ঘামটা এখনো আমার শরীরে ধরা আছে। আল্লাহু আকবার।
অল্প সময় কিভাবে বোঝায় মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা থেকে তারাই বেঁচে যাবে কারা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য, ইসলামের জন্য অকতরে রক্ত ঝরাবে, জীবনটা দিয়ে দিবে, এরা হচ্ছে শহীদ। আর এরা মৃত্যু হওয়ার পরেই এরা হয়ে যাবে কবরের মধ্যে জীবিত, এবং জান্নাত থেকে তাদের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। কি বলি, কোনটা বলি কোনটা ছাড়ি? শহীদ হতে চাই তো আমরা, শহীদ হতে চাই। তাহলে সময় একেবারে শেষ, শেষ সময় শেষ। জি আচ্ছা, এই জন্য আর কথা বলতে চাই না, আমরা শহীদ হতে চাই। শহীদ অনেক নবী রাসূল সাহাবা আজমাইন শহীদ হয়েছে, হয়নি? আমি 1 মিনিটে বলতে চাই। শহীদ হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে, শহীদ হয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতে করতে, শহীদ হয়েছেন কাফের হাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, কথা ঠিক কিনা? শহীদ হয়েছেন খাব্বাব, শহীদ হয়েছেন খুবাইব, শহীদ হয়েছেন শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আজম ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। এমন শহীদ হয়েছিলেন, চাবুকের আঘাতে তার শরীরটা এমন হয়েছিল, লাশটা এসেছিল তার জেলখানা থেকে, লাশ ধোয়াইতে যখন যায় তখন তার শরীর থেকে গোশগুলো খসে খসে পড়ছিল। এত চাবুকের আঘাত মেরেছিল ইমাম আবু হানিফাকে, শরীর থেকে, হাড্ডি থেকে মাংসগুলো খসে খসে পড়ছিল। সুবহানাল্লাহ। কিসের জন্যে? দিনের জন্য, ইসলামের জন্য। যেন আসি, আমি পরিশেষে কথা বলতে চাই, আমরা সকলেই শহীদের তামান্না নিয়ে বেঁচে থাকতে চাই। মৃত্যু যেন আমাদের শহীদ হয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করলেন আমার তাহলে জন্য। এখনই আসরের আজান হবে, আর 3টা 15 মিনিটে আমাদের আসরের জামাত এখানে হবে। আমরা এখানেই অবস্থান করবো ইনশাআল্লাহ। যাদের ওযু আছে